সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। বুধবার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এখানে একটি আশ্রয় কেন্দ্র নির্মাণের কথা রয়েছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ মোহাম্মদ জুনাইদ চৌধুরী নামের এক ব্যক্তি গত 24শে ফেব্রুয়ারি প্রকল্প পরিচালকের কাছে এই নির্মাণ কাজে বাধা সৃষ্টি করতে আবেদন জানিয়েছেন। এর প্রতিবাদে স্থানীয়রা অবিলম্বে প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, বন্যাপ্রবণ এই এলাকায় আশ্রয় কেন্দ্রটি অত্যন্ত জরুরি। কোনো স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে জনস্বার্থের এই প্রকল্প যাতে বাতিল না হয় সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এটা এখানে না হওয়ার জন্য উনি পায়তারা করতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর বিন রফিক। জাহাঙ্গীর ভাই, আচ্ছা, আমরা যে বিষয়টা মাত্র অবগত হয়েছি, জুনাইদ চৌধুরী যে এই আশ্রয় কেন্দ্রটা নিয়ে একটা অভিযোগ করেছে, হ্যাঁ, তো উনি নাকি 5 কিলোমিটার দূরে কিংবা আর একটু বেশি দূরে, এটা কেন করতে চাচ্ছে একটু দূরে? এটা করতে চাচ্ছে মূলত ওনার নিজস্ব স্বার্থে। ওনার কিন্তু এই যে পিছনে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার পিছনে ওনার জমি আছে, উনি চাচ্ছে আমাদেরকে ফাঁকি দিয়া এবং প্রশাসনকে কি করছে উনি অভিযোগ করে, একের পর একের অভিযোগ। কিন্তু আমাদের প্রাণের দাবি, সুখাই রাজাপুর দক্ষিণ ইউনিয়নের 91% মানুষের দাবি, প্রাণের দাবি যে এখানে আশ্রয় কেন্দ্রটা হোক। আপনার বাড়ি? আমার বাড়ি রাজাপুর। রাজাপুর কেন্দ্র মূলত প্রাইমারি স্কুলের সাথে হয়ে থাকে। বাংলাদেশে যতগুলো আশ্রয় কেন্দ্র হয়েছে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা দেখেছি প্রাইমারি স্কুলের সাথে। এলাকাবাসী সহ আপনার মন্তব্য কি? সে একটা মিথ্যা, জুনাইদ চৌধুরী একজন মিথ্যাবাদী, বেঈমান, প্রতারক, সে চাঁদাবাজি, স্কুলে সে চাঁদা করছে, চাঁদা করিয়া সে এই চাঁদাবাজি করে সে আত্মসাৎ করছে। আমরা হিসাব কিতাব চাইছি, চাওয়ার পরে সে এলাকা ছেড়ে চলে গেছে, এলাকাতে আসে না। এবং এখন রাজাপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ড যা হয় সবকিছু বাধাগ্রস্ত। সে যদি এলাকাতে আসে জনগণের মানে গণপিটুনি খাবে সে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সালাউদ্দিন, আমি ওই এলাকার সন্তান। এই প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি। আচ্ছা, যাই হোক, এই যে একটা আবেদন করছে আপনার রিভার প্রজেক্ট, বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টরের কাছে, সেই আবেদনটার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করছে অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয়। এই যে দেখেন রাস্তাটা, এখানে যদি রিভার প্রজেক্টের ভবনটি হয়, আমাদের আশ্রয় কেন্দ্রটি হয়, রাস্তাও ক্ষুণ্ণ থাকে, রাস্তার কোনো সমস্যা হয় না। রাস্তাটা হলো ওইটা সোজাসুজি, এদিকে কোনো রাস্তাই নাই, রাস্তা নেই। এখানে যে মাঠের কথা বলে যে বাচ্চাদের মাঠ নষ্ট হবে, আসলে বাচ্চাদের এখানে কোনো মাঠ নেই। আপনি দেখেন কতটুকু উঁচুতে, আর একটা গর্তের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ওনার একটা ব্যক্তিগত জমি আছে ওখানে রহমতপুর গ্রাম, সেই হাওরের মাঝখানে ওনার ব্যক্তিগত জায়গাতে এটা ট্রান্সফার করার জন্য, স্থাপনাটি নেওয়ার জন্য উনি প্রস্তাব দিয়েছেন। উনি আবেদনে উল্লেখ করেছেন যে এই স্কুলের পার্শ্ববর্তী কোনো স্থানে কোনো ভালো একটা জায়গার মধ্যে অন্য ভূমিতে স্থাপনাটি করার জন্য প্রস্তাব দিয়েছেন ওনার আবেদনে। সুতরাং এতে কি বোঝা যায়, ওনার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে ওনার ব্যক্তিগত জমিতে এই স্থাপনাটি নেওয়ার জন্য উনি এই পায়তারা করছে। সুতরাং উনার এই পায়তারাকে আমরা সফল হতে দেব না। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, উনার এই ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে আমাদের জনগণের স্বার্থকে মূল্যায়ন করে এই এলাকার উন্নয়নের স্বার্থে অবশ্যই এই প্রকল্প আমাদের উন্নয়নটা যাতে ব্যাহত না হয় সেই কারণে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কি বলেন আপনারা? আমার তালার বাট লুণ্ঠন করেছে ওই হায়নার দল। কেড়ে 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 এই সুখাই রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মানুষের একটাই আস্থা, এর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়কে কেন্দ্র করে আশ্রয় কেন্দ্রটি না হওয়ার জন্য জুনাইদ চৌধুরী সহ তার সাথে যারা সহযোগী আছেন প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারই সাথে সাথে জেলা প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রশাসন এবং সম্মানিত ডিসি মহোদয় বাংলার সাধারণ মানুষের জীবনের ত্রাস সৃষ্টি করতে এই ধরনের জুনাইদ চৌধুরীর মতো আর কোনো অভিযোগ আমার গ্রামের স্কুলে আমরা দেখতে চাই না, আমরা আর শুনতে চাই না। রাজু ভুইয়া, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে।